বললেন সে এখন শান্তিতে আছে। স্বামী ভেবেছিলেন হয়তো বাচ্চার জ্বর কমে গেছে, এখন শান্ত হয়ে ঘুমাচ্ছে। রাত শেষ হওয়ার পর ভোরবেলা তিনি ধীরে ধীরে স্বামীকে জানালেন, আপনি যদি কারো কাছে কোনো আমানত রেখে দেন আর সেই ব্যক্তি যদি সেটি ফেরত নিয়ে যায়, তবে কি আপনি কষ্ট পাবেন? স্বামী বললেন, না, এটা তো তার অধিকার। তখন উম্মে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ আমাদের সন্তানকে আমাদের কাছে একটি আমানত হিসেবে দিয়েছিলেন, আজ তিনি তা ফিরিয়ে নিয়েছেন। এই কথাটি শুনে স্বামী চুপ হয়ে গেলেন। তাদের হৃদয় ভেঙে গেল, কিন্তু তারা ধৈর্য ধারণ করলেন। পরে তারা এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধৈর্যের প্রশংসা করলেন এবং উম্মে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলার বুদ্ধিমত্তাকে বিশেষভাবে উল্লেখ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন, হে আল্লাহ, এই পরিবারের জন্য বরকত দাও। আল্লাহ সেই দোয়া কবুল করলেন। তাদের ঘরে পরে একটি সন্তান জন্ম নিল, যা ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এর ভাই আবু উমাইরা। তিনি পরবর্তীতে ইসলামের জ্ঞানী সাহাবীদের একজন হলেন। তো আজকের জন্য এতটুকু। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।